হাজত 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 জীবনটা এক হাজত 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 জীবন মানে হাজত মাটির মানুষ বোঝে না রে এ জীবন সংসারে কেউ দোষে কেউ বিনা দোষে খাটে রে হাজত 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 জীবনটা এক হাজত 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 জীবন মানে হাজত দুদিনের এই দুনিয়াতে রে বন্দি জীবনে খুঁজে ফিরে মরি সবাই জীবনের মানে দুদিনের এই দুনিয়াতে রে বন্দি জীবনে খুঁজে ফিরে মরি সবাই জীবনের মানে হাজত 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 জীবন মানে হাজত 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 জীবনটা এক হাজত তুই কি আঙ্কেল আমি নদী থানায় তো আপনার জন্য কাকড়া অপেক্ষা করতেছে। কাকড়া একটা দালাল পুলিশে ইনফর্মার, তার সাথে আপনার কিসের রিলেশন? তুমি পুলিশ অফিসার হয়ে মিথ্যে কথা বলো আর আমি সেই পুলিশ অফিসারের বউ হয়ে সেটা ধরতে পারি। আমরা আসলে আপনার কাছে সবাই কৃতজ্ঞ। না না ঠিক আছে, শোনেন আমরা তো আইনের বাইরে কিছু করতে পারি না। আমার কি আমার এখন কি হবে? তোমার কি হবে সেটা আমি কি করে বলবো রে ভাই? সেইটা এই এই কালকে না তুই আমাকে আপনি আপনি করে ডাকতি, স্যার বলে ডাকতি, আর আজকে জমিতে নেমে এলি। আপনি আর স্যার কি তরে বলতাম না? তো কারে বলতি? তরে তো বলতাম না, তোর যে পোশাক ছিল ওইটাকে বলতাম, তোর চেয়ারে বলতাম, তোর র্যাঙ্কে বলতাম। এখন তোর কিছু নাই, তোর কিছু বলার টাইমও নাই আমার, বুঝছেন? এই ওই বেটা একেবারে তুই তো গাড়ি শুরু করে দিলি। আমি নাকি? তুই তো সবসময় আমার তুই তো করে করিস। আমার কথা বলিস? তোর মতো একটা পুলিশের ফর্মার সাথে কি আমি আপনি আপনি করবো? কি বললি? ফর্মা এই ফর্মা কসকেন, ফর্মা কসকেন। ফর্মা কইলে কি জাত যায়? হ্যাঁ যায়। তুই আর কোনোদিন আমার ফর্মা বলবি না। আমি তোর লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম। আমি পুলিশের কাছে সহযোগিতা করি, আইন আদালতের পক্ষের লোক। মিনিমাম আমার ইনফর্মার করলে মানা যায় না। ফর্মা না না স্যার, দেখলে ভালো লাগবে স্যার। ঠিক আছে মজনু, আর বলবো না। ভাই মজনু ভাই, আমাকে কিছু টাকা দে না। কিসের টাকা? তোর কারণে ভুয়া কেস করেছি, মনির স্যার আমাকে সাসপেন্ড করেছে। এখন আমি চলবো কি করে? আমার টাকা লাগবে না? তোর টাকা দিছি না আমি? কয় টাকা দিয়েছিস? যে কয় টাকা দিছি দিছি। মামুন মাস্টারকে ফাপড় দিয়ে তো ভালোই কামিয়ে নিয়েছিস। আমাকে একটু শেয়ার কর না ভাই। মামুন মাস্টার, হ্যাঁ মাস্টারি করে কয় পয়সা পায়? হ্যাঁ ও দিব আমার টাকা না? টাকা দেয় নাই? মামুন মাস্টার টাকা দিছি তো দেয় নাই আবার। আমি ওরে রিক্সা ভাড়া দিছি, আমার বাসায় রাইখা ওরে খাওয়াইছি। শুনছি ও নাকি এতিমখানায় মানুষ দিতে। এতিম মানুষ, বুঝছো না? হ্যাঁ এতিম মানুষরে আবার ভালো মন্দ খাওয়াইলে, ভালো কিছু করলে আল্লাহ তাআলা খুশি হয়। এইভাবে উপকার করতে চাইছিলাম মামুন রে, বুঝছো? তাইলে এখন আমার কি হবে রে মজনু? তুই এক কাজ কর, তুই মনির স্যারের কাছে যা। আর আমি শুনছি যে মনির স্যারের বউ মানে ম্যাডামের অনেক দয়া, বুঝছিস? তুই পায়ে ধরে মাপটাপ চা, আমি একটা ফোন করে দেবো। হ্যাঁ এখন তুই যা ভাই, আমার হিসাবটা করতে দে। 5,000 ওখানে দিলাম, কেস নাম্বার হলো 250। কি ব্যাপার মামুন ভাই, কোনো প্রবলেম? না আমি
আমি ফিরে এসেছি আর কি। সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু সেটা কেন? আমি আমার সাহস হয় না লাবণী, আমি পারিনি, আমার সাহসটা নাই আমার, আমি ইন্ট্রোভার্ট। আমাকে দিয়ে কোনোদিন কোনো কাজ হয় নাই, সাহস করে একটা কাজই শুধু করতে পেরেছিলাম, দীপাকে বিয়ে করার কথা স্যারকে বলতে পেরেছিলাম। আমি সবসময় মুখ বুঝেই চলে জানো, কিন্তু আমাকে দিয়ে এমন সব ঘটনা ঘটে যায় যেগুলো ঘটা উচিত না, নাহলে আমার হাতের ধাক্কা লেগে স্যার অসুস্থ হয়ে পড়বেন। আমি তাকে মুখ দেখাবো কি করে, কি করবো আমি বলো তো? মোহন ভাই, এক্ষেত্রে আমি কি করতে পারি? আমি একজন লয়ার হিসেবে যে আইনগত প্রবলেম ছিল আপনার, তা থেকে আপনাকে মুক্ত করে দিয়েছি। এখন আপনি আপনার পারিবারিক জীবনে ফিরে যাবেন, আর বিগত দিনে যে আপনার ভুলগুলো হয়েছে তার জন্য ক্ষমা চেয়ে সুন্দর করে জীবন শুরু করবেন। আর তাছাড়া এখানে আমাদের থার্ড পার্সনে কি করার আছে? আমি ওদের বাড়ির গেট পর্যন্ত চলে গিয়েছিলাম, কিন্তু আমি পারলাম না। আমার হার্টবিট এত বেড়ে গেল যে আমার মনে হলো যে আমি পারবো না, আমি কোনোদিন ওদের বাসায় ঢুকতে পারবো না। আমার এরকম হয়, আমি একজন টিচার, কিন্তু আমি নকল ধরতে পারি না জানো। আমার স্টুডেন্টরা আমার সামনে দেদারসে নকল করে, আমি কিচ্ছু বলতে পারি না। কি বলছেন আপনি এসব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ছেলে এখন নকল করছে, আমি দেখতে পেলাম, এবং আমি ওর দিকে তাকালাম, আই কন্টাক্ট করার চেষ্টা করছিলাম, কিন্তু ছেলেটা যখনই আমার দিকে তাকায় আমি চোখ রাখতে পারি না, আমার চোখ অন্য দিকে সরে যায়। আমি ছেলেটার পাশে গিয়ে দাঁড়ালাম, আমি ফিল করাতে চাইলাম যে ইটস নট ফেয়ার, কিন্তু ছেলেটা আবার যখন আমার দিকে তাকালো আমি চোখ রাখতেই পারলাম না। মানে সেটাকে ভয়ে না লজ্জায়, মানে কেন আমি জানি মোহন ভাই, আপনাকে তো আমি অনেকদিন থেকে চিনি। এক মিনিট মোহন ভাই। আই রুবেল, রুবেল, আই শোন, মোহন ভাই শরীরটা বেশি একটা ভালো না, এই জন্য একা যেতে সাহস পাচ্ছে না। তুই ওনাকে স্যারের পাশে পৌঁছে দিয়ে তারপর আসবি। আমি যাব? আচ্ছা, আমি বুঝি না তোকে একটা কথা বারবার বলতে হয় কেন? আচ্ছা ঠিক আছে, চলুন আপনি। শোন, ওনার শারীরিক মানসিক কোনো অবস্থায় ভালো না, এই জন্য ওনার একা বাইরে যাওয়াটা রিস্কি। তুই স্যারের বাড়িতে পৌঁছে দিয়ে ভাবির সাথে কথা বলে তারপর আসবি। আর হ্যাঁ, অবশ্যই আমাকে একটা কল করবে পৌঁছানোর পরে। আচ্ছা আচ্ছা, মানে আমি পারবো যেতে, ওকে কষ্ট দেওয়ার দরকার নাই। না মোহন ভাই, রুবেল আপনার সাথে যাবে, তুই যা। হ্যাঁ, অল দ্য বেস্ট মোহন ভাই। অল দ্য বেস্ট। বাহ, চমৎকার! আপনি তো এখন অনেক সুস্থ। হ্যাঁ, আপনি তো এখন সুস্থই। এখন আপনার কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমি এখন যাই। কোথায় যান? খেলতে যাই। বাবা আসলে বাচ্চাদের নিয়ে খেলতে খুব পছন্দ করে। হ্যাঁ, খেলতে আমার খুব ভালো লাগে। কিন্তু এই মুহূর্তে তো আপনার বাইরে যাওয়া ঠিক নয়, আপনি রেস্ট করবেন এখন। না না, আমি রেস্ট নেবো না, আমি খেলবো। আমি নদীর সাথে খেলবো। নদীর সাথে? নদীর সাথে আপনি কি খেলবেন? ওই যে আমাদের ছোট নদী চলে এঁকে বেঁকে, হ্যাঁ, তারপরে বৈশাখ মাসে তার এই হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। সাহেব, এই মুহূর্তে স্যারকে নদীর কাছে যেতে দেওয়া ঠিক হবে না, নদীর পানি রিস্কি। ডাক্তার সাহেব, বাবা কিন্তু নদী বলতে ওই রিভার মিন করেননি, এই নদী কিন্তু সে নদী না। তবে নদী আমার ছোট বোন। নদী কোথায়?
জি আঙ্কেল। এই নদী, না তুই না, ওই যে নদী। আপনি আপনি নদীকে চিনতে পারছেন? চিনতে পারবো না কেন? ব্যাককেল ডাক্তার, ওই যে নদী। That's good, very good. It's like a miracle. You have improved very rapidly. আপনি তো সুস্থ হয়ে গেছেন। আচ্ছা, আপনি কি সবাইকে চিনতে পাচ্ছেন? আরে বাপুরে, সবাইকে তো চিনি। আমাকে আগে দেখি না তোকে ভালো করে, দেখি তো তোকে একটু দেখি। এই যে তুই ডাক্তার না? হ্যাঁ বাবা। জি জি। আচ্ছা আচ্ছা, রওশন সাহেব, স্যার কি সবার সাথে এই ল্যাঙ্গুয়েজে কথা বলে থাকে? ডাক্তার সাহেব, আই এম সরি। হ্যাঁ, বাবা অলমোস্ট সবার সাথে এভাবেই কথা বলেনি। ডাক্তার সাহেব, আমরা কি নিষেধ করব? না, নিশ্চিত করবেন না, ওনাকে ওনার মতো চলতে দিন। আচ্ছা, আপনি কি এখন ব্যথা অনুভব করছেন? ব্যথা? বাবা, বাবা কি হলো? বাবা খারাপ লাগছে? এটা কি ডাক্তার সাহেব? এই ইঞ্জেকশনটা দিলে ওনার ব্যথা কমে যাবে আর ঘুমও আসবে। ওনার এই মুহূর্তে একটু রেস্ট দরকার। বাবা হাতটা নামো, হাতটা আস্তে আস্তে। কোনো হেল্প ডাক্তার সাহেব? হ্যাঁ, ওনার একটু হিপের নিচে ইঞ্জেকশনটা দিতে হবে। আপনি একটু হেল্প করুন প্লিজ। আচ্ছা দাঁড়ান। দীপা, তোরা একটু ভেতরে যা তো, আমি একটু হেল্প করি। আসছি। আপনাকে একটু কাছে শুতে হবে। মাথা বোকা। ওই ইঞ্জেকশন দেব আপনার। বাবা তুমি একটু ঘরোয়া আমার দিকে ইঞ্জেকশন দেবে। ইঞ্জেকশন? হ্যাঁ, আগে কখনো দিয়েছেন? হ্যাঁ, কত দিয়েছি। ওই যে সুই, জি জি এইভাবে ঢুকিয়ে দেয়। জি জি জি। হ্যাঁ, ওটাই তো। আচ্ছা দেখি তো ওটা, দেখি। হ্যাঁ, এই তো, এইটা। কোথায় দেয়? এইটা হিপে। ও মাই গড! দাঁড়ান, এত চিৎকার করলে হবে? একটু চাপ দিয়ে নি। হ্যাঁ, দাঁড়ান না, চিৎকার করলে তো একটু চেপে দেই, ভালো করে চেপে দিই। এই কত সুন্দর, একদম ব্যথা লাগেনি, পিঁপড়ার মতো কাঁপিয়ে। মাই গড! আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আমি এসআই টুটুল। এসআই টুটুল, ও মাই গড, আপনার আমি ভীষণ ভক্ত। আপনার গান আমার কি যে ভালো লাগে, আমার যে কি আনন্দ লাগতেছে। ম্যাডাম, আমি তো গান গাই না। গান গান না? তাহলে আপনি কি করেন? ম্যাডাম, আমি মাঝে মাঝে কবিতা লিখি। আপনাকে একটা কবিতা শোনাই? আমার লেখা। লালন থাকে ছেউরিয়াতে, কাছেই থাকে নাসের, সেই টানেতে এক বিকেলে টিকিট কাটলাম বাসের। বাস তুই আস্তে আস্তে যাস, বাস তুই। ওকে ওকে, ভালো, কিন্তু আমি যে আপনার গান রেডিওতে। ম্যাডাম, ও তো সে নয়, ও হচ্ছে আমার হাজবেন্ড, সাব ইন্সপেক্টর টুটুল। সবাই ওকে সংক্ষেপে এসআই টুটুল বলে ডাকে। বুঝেছি, কিন্তু আপনারা এখানে কেন এসেছেন? ম্যাডাম, এগুলো আপনার ওকে জন্য। ওকে, আপনি রাখেন এগুলা, রাখেন। আমি তো আপনাদেরকে চিনি না, এগুলো আমার জন্য কেন? কি সমস্যা ম্যাডাম?
কি ব্যাপার, আপনাদের সমস্যাটা কি? এরকম করছেন কেন? ম্যাডাম 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 প্লিজ প্লিজ ম্যাডাম। কি করছেন আপনি? আরে ম্যাডাম আমার হাজবেন্ডকে সাসপেন্ড করা হয়েছে। ম্যাডাম আপনি স্যারকে বলে যদি একটু চাকরিটাই করে দিতেন প্লিজ। ওকে ওকে ঠিক আছে, আপনি বসেন, আপনি উঠুন উঠুন বসেন। আচ্ছা, তাহলে এই কেস? জি ম্যাডাম। মামুন ভাই, বাড়ি কোনটা? বাড়ি বাড়ি এখানে না, এখানে না, তাহলে কোথায়? এই যে রেল লাইনটা দেখতে পাচ্ছ না, রেল লাইনটা পার হয়ে যেতে হবে। এই যে সামনে একটু ফাঁকা জায়গায় যে বাম দিকে চায়ের দোকানটা দেখছো, তারপরে দেয়ালের মাঝখানে একটা গেটের মতো আছে না, হ্যাঁ ওই দিক দিয়ে গিয়ে জাস্ট হাতের বামে প্রথম বাড়িটাই সিরাজ মাস্টারের বাড়ি লেখা আছে। তুমি জানো তো? না